ফ্ল্যাশব্যাক। পরীক্ষা থাকলে সেই ছোটোবেলারই অভ্যাস আমার সকাল সকাল ঘুম ভেঙে যাওয়া। বই কতটা পড়ি পরীক্ষা দিতে যাওয়ার সময় তার কোনো ঠিক নেই, কিন্তু টেনশানেই আর ঘুম হয় না। আজকে ছিল আমার 3rd ডে এক্সাম, মানে পেপার 8-এর এক্সাম ছিল। আর যখনই আমার কোনো এক্সাম থাকে আমি চেষ্টা করি একটা না একটা এক্সাম স্পেশাল ব্লগ আপলোড করার, কিন্তু এবার আর সেটা হয়নি। তাই আমি ভাবলাম যে আজকে যখন 3rd ডে এক্সাম, অলরেডি 2টো পেপার হয়ে গেছে, তাহলে আজকে একটা এক্সামের মেমোরি আমি ক্রিয়েট করে রাখি। যখন বহু বছর হয়ে যাবে আমি এই দিনটা দেখে আবার রিমাইন্ড করবো। কি ভালো না বলো? 2 hours later. তোমাদের সাথে আবার দেখা করছি স্টেশনে এসে। 10টা 44 বাজে, আমার ট্রেনটা আসার কথা 10টা 47-এ, কিন্তু এই ট্রেনটাই 5-7 মিনিট লেট করে আসে। আর এই ট্রেনটাতে গেলেই আমি একদম ঠিকঠাক টাইমে পৌঁছে যাই, যেহেতু পেপার দেবে আমাদের হচ্ছে 11:30 নাগাদ, আর মোটামুটি 11টার মধ্যে আমি হলে। আমি আবার জানো তো পরীক্ষার সময় না খুব বেশি আগে আগে হলে যাওয়া পছন্দ করি না, সময় নষ্ট ওখানে গিয়ে। আমার ভাই আবার অপোজিট, ও প্রায় ঘন্টা 2 আগে গিয়ে হলে পৌঁছে যায়। অবশ্যই এটা ভালো ফার্স্ট ডের জন্য, কারণ ফার্স্ট ডেতে আমাদের রুম সিট এগুলো খুঁজতে হয়। যেমন এইবারের এক্সামে জানো তো প্রথম দিন আমি না হলেও 40 মিনিট ধরে সারা কলেজ ঘুরেছি আমার হলটা খোঁজার জন্য, কারণ আমাদের হল এবার একদম চেঞ্জ করে দিয়েছে। তোমাদের কাছে আমি সেটাই দেখাবো যে আমাদের হল কোথায় দিয়েছে। আর যাওয়ার আগে 2 শালিক দেখে গেলাম গেটের সামনে থেকে। জানি না পেপারটা কেমন হবে, তবে 2 শালিক যখন দেখেছি মনে ভরসা আছে। চলো দেখো, এই সময়টা যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তোমরা জানোই বর্ষাকাল কীভাবে লেগে আছে, আকাশটা এত সুন্দর লাগছিল না। আর আমাদের এবার হলে সিট পড়েছে একদম পেছনের দিকে। ওই পাশে গেট দিয়ে গেলেই সুবিধা হয়, কিন্তু ওই পাশে গেটটা আমি চিনি না বলে আমি মেন গেট দিয়ে আছি। আর প্রত্যেক দিন কলেজে পরীক্ষা লেগেই থাকে। এই যে দেখছো করিডোরে ব্যাগ রাখা, 4th সেমদের মনে হয় ইন্টারনাল চলছিল মেবি। আর এই যে হচ্ছে কলেজ গ্রাউন্ড, এর পাশে যে সিমেন্টের রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। পিজি বিল্ডিংটা দেখলে, এইটা পিজি বিল্ডিং, এটা আমাদের জন্য এই বিল্ডিংটা নতুন করা হয়েছে। এখানে আমাদের ক্লাস হবে 3rd সেম থেকে, মানে 2nd সেমের এক্সাম হয়ে যাওয়ার পর। আর এটা হচ্ছে নিবেদিতা ভবন, এটা হচ্ছে জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি এই সব ডিপার্টমেন্ট। এই দেখো ডিপার্টমেন্টের নাম লেখা আছে, মানে আমার ভাইয়ের ডিপার্টমেন্ট। ভাই তো এখন এসে পৌঁছায়নি, ওর ক্লাস লেট করে। আর এটা হচ্ছে গার্লস হোস্টেল, মানে যারা থাকে তাদের জন্য। আর এই যে পার্টিকুলার যে পাঁচিল দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বিএড, মানে এটা বিএডের ডিপার্টমেন্ট। এই বিএডের ডিপার্টমেন্টের পাশে যে দেখো বারান্দাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার এক্সামের সিট, মানে এটা হচ্ছে এমএডের বিল্ডিং। আর এইবারে আমাদের 2nd সেমের টার্ম অ্যান্ড এক্সামের সিট পড়েছে এমএড বিল্ডিংয়ে, মানে একদম লাস্টে। কতখানি যে হেঁটে আসলাম কষ্ট করে, আমার পালসে ঠাই হয়ে গেছে। 1000 years later. আসার পর তো ক্যামেরা আমি আর অন করিনি। এখন বাজে 1:36, আমার এক্সাম শেষ হয়ে গেছে। আর কোশ্চেন পেপারের অবস্থা প্রত্যেকবারই পরীক্ষা দেওয়ার পর হয়ে যায় নাজেহাল, কারণ যাই আমার কনফিউশন থেকে পরীক্ষার প্রশ্নের মধ্যে দাগাদাগি করি। এখন বেরোবো হল থেকে। আর পরীক্ষাটা আজকে মোটামুটি ভালোই হয়েছে। কালকের পেপারটা আমার একটু খারাপ হয়েছিল, মানে পেপার 7, কারণ পেপার 7-এর দিন আমার শরীরটা ভীষণ খারাপ। আর আমার এই শরীর খারাপটা শুরুই হয়েছে পরীক্ষার আগে থেকে। এত মাথা যন্ত্রণা করছিল, পেপার 7-এর লাস্ট কোশ্চেনটা লিখতে পারিনি। তো পেপার 8টা তার থেকে যে ভালো হয়েছে এটাই আমার শান্তি। আর এখন একটু যাবো ওয়াশরুমে। আমাদের পিজি বিল্ডিংয়ে দেখো কি চকচক করছে, ওয়াশরুমগুলো নতুন করা হয়েছে তো, তাই সবসময় লক করা। নিচের ফ্লোরে লক করা ছিল ওয়াশরুম, তাই এখন যাচ্ছি উপরে এডুকেশনের ডিপার্টমেন্টে, যে ওখানে ওয়াশরুম আছে কি না। আর এখানে না থাকলে এখান থেকেও বেরিয়ে যেতে হবে। আর তোমাদের ছোটোখাটো একটা কলেজ ট্যুরও দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের কাছে আমার কলেজটা, তাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে যেতে ভুলো না। আর তোমাদের লাস্ট কবে এক্সামের কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। পিজি ডিপার্টমেন্টে তো ছিল ওয়াশরুম বন্ধ, তাই আমরা চলে আসলাম গার্লসের কমন রুমে। এটা কমন গার্লস রুম। এইখানে আমি ওয়াশরুমে খুব একটা আসতে যাই না, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়। সমস্ত ডিপার্টমেন্টের মেয়েরা এটাই ব্যবহার করে। আর চলে এসেছি এখন স্টেশনে এসে না এই দোকানটা দেখলাম। প্রতিদিনই দেখি, মানে এই কাকুটা এই সময় ট্রেন ধরে, এই হকার কাকুটা। এখানে খুব সুন্দর সুন্দর স্টল ছিল, ওড়না ছিল, কিছু 50 টাকা, কিছু 100 টাকা, তার বেশি দামেরও আছে। তা আমি সবসময় চেষ্টা করি 50 টাকার মধ্যে ওড়না বা স্টল নেওয়ার। আর আমার একটা ওড়না নেওয়ার দরকার আছে। একটা কুর্তি নিয়েছিলাম মিশো থেকে, তো সেটাকে আমি এখন 3 পিসে মানে রূপ দেবো, তাই জন্য একটা প্যান্ট একটা ওড়না কিনতে হবে পিঙ্ক কালারের মধ্যে। তো আমি সেই ওড়নাটা এখন খুঁজছি। দেখো ফাইনালি নিয়েছি এই পিঙ্ক কালারের এই ওড়নাটা। এটা মোটামুটি কাছাকাছি যাবে শেডটা। আর এখন কিছু খেতে হবে, পরীক্ষা দিয়ে বেরিয়ে এত কষ্ট করে পরীক্ষা দিলাম, একটু কিছু না খেলে হয়। তো এই কাকিটার দোকান থেকে আমরা প্রত্যেকবার খাবার টাবার কিনি, মানে বাড়ি ফেরার সময়। আর এখন আমি চুজ করছি। আমি না এই চুজ করার ব্যাপারে ভীষণ কনফিউজড হয়ে যাই। আমি সিদ্ধান্ত নিতে পারি না যে খাবার হোক, জীবনে মানুষ হোক, বন্ধু হোক, সাবজেক্ট হোক, জামা কাপড়, সব কিছু ভীষণ কনফিউজিং একটা পার্সন। তো আমার ট্রেন টাইম হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি এই সামনের দিক থেকে ট্রেন ধরবো। আর আমার বান্ধবী পেছন দিকে ধরবে বলে ওই দিকে চলে গেছে। আচ্ছা, আমার ভিউয়ার্সের মধ্যে কারা কারা বলো তো এখনও অবধি
আমার বঙ্গলালনা পেজটাকে সাপোর্ট না করে শুধু শুধু ভিডিও দেখছো, যারা যারা এখনও অব্দি পেজ সাপোর্ট না করে ভিডিও দেখছো, ঝটপট সাপোর্ট করে পাশে থেকো। সাপোর্ট করলে কিন্তু সবাই পেয়ে যাবে সাপোর্ট ব্যাক। আর হ্যাঁ, বঙ্গলালনা নামে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারো। চ্যানেল লিঙ্ক আর ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রাখলাম, ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু আজকে রাতের মধ্যে সকলে ফলো ব্যাক পেয়ে যাবে। আজকে ওয়েদারটা দেখেছো, উফ, জাস্ট অসাম। মনে হচ্ছে কেউ যেন রং তুলিতে একটা সিনারি এঁকে দিয়েছে। ট্রেনটা চলে গেলে লাইনটা পার হবো, তারপর সাইকেল নিয়ে সোজা বাড়ি, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। রোদে বেরোলে আমার এত মাথা যন্ত্রণা হয় না, আমি কোথাও বেরোতে পারি না দিনের বেলা। A few moments later. চলে এসেছি বাড়িতে। জানো তো, আমি একটা জিনিস অনেক ভেবে ভেবে রিয়েলাইজ করেছি, আমরা এই যে বাইরে বেরোই পড়াশুনো, কাজ বা যে উদ্দেশ্য নিয়ে বেরোক, আমাদের মা বাবার কতটা টেনশন নিয়ে থাকে যে আদৌ মেয়েটা কেমন আছে, কি পজিশনে আছে, কখন ফিরবে। আর যদি কেউ ঘুণাক্ষরও এই জিনিসটা জানতে পারে যে তার মেয়ে বা ছেলে বাড়ি ফিরছে না, ফিরবেও না, তাহলে কেমন লাগে। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কিন্তু সেরকমই। এটা শুধু একটা মেয়ের পক্ষেই যে অনিরাপদ সেটা বলবো না, একটা ছেলের জন্য। কারণ একটা ছেলে সেক্সুয়ালি হ্যারাস না হলেও সেই ছেলেটার জন্য হয়তো অন্য কোনো বিপদ বসে থাকে। তাই যে যেখানে থাকো সেফ থেকো, আর এর বাইরে আর কিছু বলতে পারছিও না। এক্সাম তো দিয়ে বাড়িতে এসে আমি মহা ল্যাদ খেয়ে বসে আছি, কারণ আমার হচ্ছে রাতে যে ভিডিওটা আপলোড করবো ওটাই এখন এডিটিং চলছে। মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে। তোমাদের বাড়িতে কি এটা হয় যে খাওয়ার জন্য ডাকাডাকি করা হয়? আমাদের বাড়িতে তো ভীষণ হয়। এখন মা রেডি করছে দুপুরের লাঞ্চ। ও আজকে লাঞ্চে কী কী আছে দেখো, চাটনি আছে, আর মার জন্য মাছ, আর আমাদের জন্য মাটন। মাছ যেহেতু ইউরিক অ্যাসিড, ওই জন্য আমার মাটন খাওয়া স্ট্রিক্টলি মানা। তো আজকে মা আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছে যে আজকে একটুখানি মাটন খাই, তো আমি আর ওই জন্য না করিনি। আসলে কি বলো তো, মাটন এক পিসও না মায়ের জন্য ভীষণ হার্মফুল, কিন্তু ওই যে অতবার বললে কি আর না করা যায়। ঠিক আছে, মন যখন চাইছে খেয়েই নাও। মা খাবারটা রেডি করতে লাগুক, ততক্ষণে আমার এক বন্ধুর নেম রিকোয়েস্ট আছে, ওটা আমি সেরে ফেলি। শুভদীপ ব্যানার্জি, ও বলেছে আমার নামটা নিও। তোমার নামটা নিয়ে নিলাম। আর নতুন করে যারা নেম রিকোয়েস্ট করতে চাইছো, আজকের ভিডিও কমেন্ট সেকশনে নেমগুলো পিন করে দিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে নেবো। এখানে দেখো রেডি আমাদের খাসির মাংস, চাটনি, ও আর এটা হচ্ছে খাসির চর্বির বড়া। তোমাদের কাছে কোনটা বেশি ফেভারিট, খাসি না মুরগি? আমার তো ভাই খাসি মানে আলাদা ইমোশন, আর বাঙালির কাছে খাসির মাংস সত্যি আলাদা ইমোশন। তার সাথে কিন্তু এই চর্বির বড়াটা, এটা আমার মা এত ভালো বানায় না। দাঁড়া, তোমাদেরকে আমি আমার লাঞ্চ থালিটা দেখাচ্ছি। আগে মায়ের খাবারটা সার্ভ করে নিই। মা তো খাওয়া মানে বারণই বলতে গেলে, তাই মা অল্প করে মাটন নিয়েছে। আর এই যে এখানে আমার মায়ের আর ভাইয়ের থালা রেডি। ভাইও গেছে ফ্রেশ হতে, ও চলে এসছে কলেজ থেকে এতক্ষণে। ট্যানা, এটা হচ্ছে আমার দুপুরে লাঞ্চ থালি। আর আমি জানো তো, এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই ছবিগুলো তুলে যখন স্টেটাস আপলোড করি, আমার বান্ধবীরা বলে যে এত সুন্দর করে আপলোড করিস না, দেখলেই লোভ লাগে। তো আমার এক বান্ধবী আগের দিনই বলছিল, তোর মাংসের ছবি দেখে আমার ভীষণ গলা জ্বলে, এত শুকনো লঙ্কা দিস। দেখো, খাসির মাংস এত দামি মাংস, আর এগুলো বছরে 2-1বারই হয়। হয়তো আমার বাড়িতে একটু বেশি হয়, যেহেতু আমি মাটনটা খেতে বেশি পছন্দ করি মাছের থেকেও, ওই কারণে। তো এই মাংসটাকে যদি একটু যত্ন করে রং দিয়ে রান্না না করা, তাহলে কি লোভ আসবে? এটা তো স্টু না যে সাদা ফ্যাটে ঝোল করবো, ওই জন্যই একটু লাল লাল করা। তোমরা কারা আমার সাথে সহমত, ঝটপট করে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ভাত খাওয়ার আগে একটু বড়া খাই, আমার বড়া খেতে প্রচণ্ড ভালো লাগে। যে কোনো বড়া, পকোড়া, এগুলো আমি বেশি পছন্দ করি। আর দেখো যে আমি এমন পরীক্ষা দিয়েছি, আমার হাতে এখনও পেনের কালি লেগে আছে। কালকের দিনটা পরীক্ষা নেই, আবার একদিন পরে আমার পেপার 9-এর পরীক্ষা, তারপর পেপার 10, তারপর একটা অ্যাসাইনমেন্ট আছে, ব্যাস পরীক্ষা শেষ। তারপর উঠে যাবো আমি 3rd সেমে। ও, তোমাদের অনেকের একটা ভীষণ কোয়ারিজ থাকে যে আমি কী নিয়ে পড়াশুনো করছি। আমি হিস্ট্রিতে মাস্টার্স করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে, কিন্তু মেন ক্যাম্পাস না, আমি কলেজে নিয়েছি, আমার গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এবার তোমাদের আর একটা কোশ্চেন ছিল যে কলেজ থেকে মাস্টার্স করা যায় কিনা। হ্যাঁ, তুমি যে কলেজ চুজ করবে সেই কলেজে তোমার সাবজেক্ট আছে কিনা সেটার খবর নেবে, খোঁজ নেবে আর কি, ওয়েবসাইটে গিয়ে। তারপর অ্যাপ্লাই করলেই তুমি ম্যারিট লিস্ট বেরোবে, সেইভাবে অ্যাডমিশন হয়। আর হ্যাঁ, যে ইউনিভার্সিটি, যে কলেজের আন্ডারে যে সাবজেক্ট থাকে, সেইভাবে সেই কলেজ থেকে কিন্তু মাস্টার্স করা যায় ইউনিভার্সিটি ছাড়াও। তোমাদের এটা অনেকেরই কোশ্চেন ছিল, আমি উত্তর দেবো করে দেওয়া হচ্ছিল না। ভাবছিলাম যে কলেজে যেদিন যাব সেই ভিডিওতেই দেবো। আর আজ অনেক দিন পর আমি একটা গোটা দিনের ব্লগ শেয়ার করলাম। মানে ব্লগ আপলোড করাই হচ্ছিল না, তোমরা যেহেতু ব্লগ দেখতে বেশি পছন্দ করো, তাই ভাবলাম ব্লগটা আপলোড করি। কেমন লাগলো আজকে গোটা দিনের দিনটা আমার সাথে থেকে? গাইস, আমার মা বলছে ঝাল লাগেনি, ঝাল হয়নি, একটু ঝাল লাগলো না, প্রচন্ড ঝাল আছে। মাটনটা ছিল আজকে রিয়াজি খাসি, আর প্রচণ্ড ঝাল হয়েছিল, তাই এখন চাটনিকে মিষ্টি মুখ করবো। আর খেয়ে দিয়ে রুমে গিয়ে একটা লম্বা ঘুম বা গান শুনবো। মন খারাপ, তাই শুনছি স্যাড সং। চলো বাই, দেখা হচ্ছে ধামাকাদার কোনো ভিডিও।